वो सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, उसके बाद में एनआरसी बनेगी। বলছে একে দেবো ওকে দেবো না, এটা তো করা উচিত নয়। मगर मैं आज সিএএ নিয়মে বিরাট পরিবর্তন, ভয় শেষ বাংলাদেশি হিন্দুদের, দারুণ খবর, সহজ হলো নাগরিকত্ব পাওয়া। তো এই সিএএ আইনে কি পরিবর্তন করা হলো, কেনই বা বাংলাদেশি হিন্দুদের ভয় শেষ হলো, কি খুশির খবর তাদের জন্য রয়েছে এবং কত সহজ হলো এই নাগরিকত্ব পাওয়া, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের সুবিধার্থে একটি নিউজ আর্টিকেল আপনাদের সামনে খুলে রেখেছি, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের অর্থাৎ সিএ নিয়মাবলীর একটি ধারা সংশোধন করল কেন্দ্রীয় সরকার। এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের প্রদান করা কোনো নথি জমা দিতে হতো। ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারীর শিকড় আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানে নিহিত আছে। নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াশিল জুডিশিয়াল সংস্থার দ্বারা জারি করা কোনো নথি কিন্তু জমা দিয়েও নাগরিকত্বের আবেদন করা যাবে। আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা। ভারত সরকারের এই সিদ্ধান্তকে বা ভারত সরকারের সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন। যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসেছিলেন তাদের জন্য খুশির খবর। এবার যদি আমরা দেখি হিন্দুরা কেন বাড়ি ছেড়েছিলেন সেটাও কিন্তু দেখা হচ্ছে। বিজেপি নেতা বলেন, এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি। কোন পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে চলে এসেছিলেন সেটা বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৈদেশিক মূল প্রমাণ করার জন্য নথির ক্ষেত্রে যে নাগরিকত্ব সংশোধনী আইনের বা সিএ নিয়মাবলীর সংশোধন কিন্তু করা হয়েছে। এমনিতে 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সিএর আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে তিনি বিদেশি। সেই মতো আইনের 1A শিডিউলে যে 9টি নথির উল্লেখ করা আছে যা আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষ দ্বারা জারি করা। সেক্ষেত্রে ওই ডকুমেন্টস দিয়ে কিন্তু বোঝা যেত যে সেই ব্যক্তি কোথা থেকে এসেছে। বর্তমানে কিন্তু সেটার পরিবর্তন আনা হয়েছে। তো কারা পাবে এই সুবিধা? দেখুন, সুবিধা হবে সিএ আবেদনকারীদের। দেখুন, এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে ওই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে, অর্থাৎ আগে যে নিয়মটি ছিল সেটি অপরিবর্তিত রয়েছে, কিন্তু বাড়তি হিসাবে যোগ করা হয়েছে একটি নতুন নিয়ম। যে নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াশি জুডিশিয়াল যে সংস্থার জারি করা নথিও কিন্তু বৈধ বলে বিবেচনা করা হবে। তার ফলে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় জমা পড়া আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে একটা বাড়তি বিকল্প থাকবে। তো আপাতত কারা এই সুবিধা পাবে? দেখুন, নাগরিকত্ব সংশোধনী আইনে বা সিএর নিয়মাবলীর অনুযায়ী আবেদনকারীর ধর্মের স্বীকৃতির জন্য স্থানীয় পুরোহিত বা নামকরা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউটের বা ইনস্টিটিউশনের প্রদত্ত শংসাপত্র লাগবে। সেই শংসাপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক। এমনিতে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বা আগে আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসা 6টি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে কিন্তু নাগরিকত্ব প্রদান করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবেন, সেটার রিপ্লাই কিন্তু আমরা তৎক্ষণাৎ আপনাদের দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।